من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. إن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال لا تمنعوا إماء الله عن المساجد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে ওরে যাইবা তুমি খালি হাতে পড়ে রইবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই
নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে পাখি উড়ান দিলে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই একটা দোয়া বলুন তো। এবং আল্লামা রুমিকে একজন জিজ্ঞেস করছেন, সবচেয়ে কোনটা নামাজ সবচেয়ে উত্তম, কখনকার নামাজ সবচেয়ে ভালো, আফজাল এবং গুণাগুণের দিক দিয়ে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নামাজ কোন সময়কার নামাজ? আল্লামা জালালউদ্দিন রুমি উত্তর দিলেন, ঠিক যেই নামাজটা তুমি মরণের আগে পড়বে, মরণের আগে। আল্লামা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হুজুর কে কখন মরবে এটা তো কেউ জানে না, তাহলে মরণের আগেকার নামাজ এটা কেমন করে হয়? আপনারা বলেন তো, মরণের টাইম কাউরি জানা আছে কি? বলেন, মরণের টাইম কাউরি জানা আছে ভাই? কখন যে মারা যাবে? এই যে ধরেন আমরা নিজের লোককে গুরুত্ব দিতে জানি না, বাইরে থেকে আনবো ভালো ভালো দামি দামি বক্তা। এই যে আপনাদের আমার প্রিয় আজিজ আইনুদ্দিন ছেলেটা যা বয়ান রাখেন, খুব মূল্যবান বয়ান, বাকি সব আনাপ সানাপ গেছে ভাই। এই যে নদীর দিকে একটা কথা লটিয়ে দিয়েছে, কোন হাদিসের কেতাবও পাওয়া যায় না, এবং ইবনে সারওয়ার বলে কোন কারি একটা নামও পাওয়া যায়। এটা হয়েছে নভেলের নাটকের হাদিসের ঘটনা। তো বলছিলাম, মরণের টাইম কাউরি জানা নাই। কেন আল্লাহর নবী বললেন যে যখন তোমরা ঘুমাতে যাবে, এজা আওয়াইতুম ইলা ফুরুশিকুম বা এজা মাযাজিআ, যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে। নবী তার প্রিয় জামাই, কাকাতো ভাই, বাল্য বন্ধু হাজরাতে আলী এবং কলেজের টুকরো মেয়ে হাজরাতে ফাতেমাকে বিশেষ করে বলেছিলেন, এই যে আখাযতুমা মাযাজিআকুমা, যখন তোমরা দুইজন বিছানায় শুইতে আসবে, স্বামী স্ত্রী। মা বোন তোমরা ভালো করে শোনো, একটা আমল আমি বলে রাখছি। 7 প্রকারের মানুষ আছে, এই মজলিসও হতে পারে আছে ওই 7 প্রকারের মানুষ। 7 প্রকারের মানুষ এমনই আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর এটা জেনে রাখুন, আমার দোয়া কবুল হবে কি হবে না, আমার বাবা জীবন সভাপতি আলহাজ মোল্লা আব্দুর রশিদের দোয়া কবুল হবে কি হবে না, আমার এই দাদার দোয়া কবুল হবে কি হবে না, দুনিয়ার কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না, এর কোন নিশ্চয়তা না, গ্যারান্টি নাই। এটা জেনে রাখুন, এক নবী রাসূল ছাড়া আর আল্লাহর ফেরেশতারা। এর নূরের ফেরেশতা যখন মাটির মানুষের জন্য দোয়া করেন, এই ধরুন সহিহ হাদিস, ইমাম যখন বললো ওয়ালা দাল্লিন, তখন আপনারা কি বলেন? জোরে বলুন আমিন, একদম এক সুরে বলবেন, টেনে বলবেন, মসজিদ যেন একদম গম গম করে বেজে ওঠে। নবী বলছেন, তোমরা এই সাজলি চকের মসজিদে আমিন বলেছো, আর তোমাদের প্রত্যেকের পিছনে
তোমাদের এক একজনের জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা ওরা আমিন বলেছে, ওরা আমিন বলেছে। আর আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আপনারা বললেন আল্লাহ তুমি কবুল করো, ফেরেশতারা বলল আল্লাহ তুমি কবুল করো। এবার নবী কি বলছেন শুনুন, ওরে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, তোমার আমিন আর আল্লাহর ফেরেশতার আমিন যদি একসঙ্গে মিলে যায় তো গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। গুনাহ মাফ, ফেরেশতার আমিন। ইমাম যখন বলল সামি আল্লাহু লিমান হামিদা, তখন কি বলবেন আপনি? শরম করিয়েন না, এটা হলো তো শিকার জায়গা, জানার জায়গা। কি বলবেন? আমি উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা, আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। সেই এটা তিন, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলতে পারেন, বলতে পারেন, কিন্তু সহি হলো ওই তিনটা। রব্বানা লাকাল হামদ আপনি বলেছেন এই মসজিদে, আর আল্লাহর ফেরেশতারা বলেছে প্রথম আসমানে, ওরা ওই দোয়াটা পড়েছে রব্বানা লাকাল হামদ। এবার আমার নবী কি বলেন, এরে সাদলি চকের ছেলে মেয়েরা তোরা শোন, মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, তোমার রব্বানা লাকাল হামদ আর আল্লাহর ফেরেশতা রব্বানা লাকাল হামদ একসঙ্গে যদি মিলে যায়, তে মিলে যাওয়ার কারণে আল্লাহ তোমার আগেকার সব গুনাহকে মাফ করে দিলেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলা যাবে না? নূরের ফেরেশতা করছে মাটির মানুষের জন্য ফেরেশতা দোয়া। যখন মরা মানুষকে দেখতে যাবেন, মরার খবর, আমরা তো মাইকে যত কোনো খবর না, আপনাদের দিকে মরার খবর মসজিদের মাইকে দেয় তো, দেয় জি? আচ্ছা, খবরটা দেওয়া জায়েজ কি না যায় ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার কি যারা মরার খবর দেয় এত চিল্লা চিল্লা দুবার তিনবার চারবার করে কেন? এই বাড়াবাড়িটাই হয়ে যাবে না জায়েজ। একটা মৃত্যু খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের অমুক মারা গেছে, পড়ো সবে ইন্নালিল্লাহ, উফের পড়তে বলছে, পড়ো সবে ইন্নালিল্লাহ। এই তোর কোহাতে এরা পড়বে? আমি যদি আলহামদুলিল্লাহ বলে দিই, মরার এত আলহামদুলিল্লাহ বলা যাবে কি কয়েন? তবে ওই যে বশার যেটা কথা বলছে যে ইন্নালিল্লাহ নয় আলহামদুলিল্লাহ বলতে হবে মরার খবর শুনে, এটাও ভুল। কেন? ও হাদিসটাকে দেখো কি আছে, যখন কারি ছোট্ট ছেলে, দুধের বাচ্চা, কোলের ছেলে যখন মারা যায়, ওরে মায়ের কল খালি হয়ে যায়, মায়ের কলেজা ছিদ্র হয়ে যায়। স্বয়ং আল্লাহর নবীর বেটি, আল্লাহর নবীর বড় মেয়ে জাইনাব, জাইনাবের কোলের ছেলে আব্দুল্লাহ, নবীর পেয়ারা নাতি মারা যাচ্ছে, হাঁপ উঠে গিয়েছে, বড় নিঃশ্বাস উঠে গিয়েছে। বেটি বারবার নবীকে ডেকে পাঠাচ্ছেন, আব্বা যান একবার আসুন, আপনার কলেজার টুকরো নাতিকে একবার দেখে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আর ওদিকে আল্লাহ নবী কোবা শহরে একটা বিশেষ কাজে তিনি ব্যস্ত আছেন, মানুষের মধ্যে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, ওটাকে শান্ত করতে আছেন। বেটিকে বলে পাঠালেন, বেটি রে তুই সবুর কর, ফসবেরি লিল্লাহি মা আখাযা ওয়া মা আতা, দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছিলেন, ওই আল্লাহ নিতে যদি চাই আমার করার কিছু নাই, তোমার করার কিছু নাই, বেটি তুই সবুর করো। নবী কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার যখন ছেলের আল্লাহ আল্লাহ দুধের ছেলে কোলের ছেলের যখন বড় বড় নিঃশ্বাস উঠতে লেগেছে, বেটি জাইনাব আর সইতে পারলেন না, তিনি আবার মানুষ পাঠালেন,
তুকসিমু আলাইহি, নবীকে কসম দিয়ে পাঠালে, আল্লাহর কসম আব্বা জান, আল্লাহর কসম লাগে একবার আপনি আসেন, আপনার নানু ভাইকে একবার সচক্ষে দেখে যান। আল্লাহ নবীর সঙ্গে উঠে দাঁড়ালেন, সঙ্গে হলেন হযরতে সাদ বিন মুআজ, আরো কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। নবী জাইনাবের বাড়ি গেলেন। আর যেমন জাইনাবের বাড়ি যাওয়া, ওই ছেলে ওর শেষ নিঃশ্বাস করছে, হুলকুমে জান চলে এসেছে। বেটি নিজের কলেজার টুকরো ছেলেকে আব্বা জানের আল্লাহ নবীর কোলে দিলেন, অর্থাৎ নানার কোলে নাতিকে দিলেন। হায় রে নাতির দয়া ময়া, নাতি যে কি প্রিয়, নাতি যে কত পেয়ারা। নানা কোলে নিয়েছে, নানার কোলে ছোট ছেলে নিঃশ্বাস ছাড়ছে। আল্লাহ নবী আর সইতে পারলেন না, নবীর চোখ দিয়ে ছল 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 করে কয়েক ফোঁটা অশ্রু জল চোখের পানি টপ টপ করে ওই ছেলের শরীরে পড়ে গেল। অর্থাৎ নবী আমার কান্না করছেন। যেমন নবীর কান্না দেখা সাহাবায়ে কেরামরা আমাদের মতন নয় যে আমরা কেমন করে একটা ভুল ধরবো, আলেমের কেমন করে ভুল ধরবো। না না না, আলেমের ভুল হতে পারে, তুমি সংশোধন করে দাও। তোমার বাবার ভুল হতে পারে, তুমি সংশোধন করে দাও। মায়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও। সমাজের ভুল তুমি সংশোধন করে দাও। মসজিদের জালসা, ওরে রাস্তা হবে পরিষ্কার, ইমামতুল আজানের তারিখে রাস্তা থেকে আবর্জনা সরিয়ে দেওয়া, রাস্তা পরিষ্কার করা হল ইসলামের নীতি, ইসলামের আইন। রাস্তার ধারে তোমরা ভিড় জমাবে না। ইয়া তোমার জুলুসা আলা তরকাতে, নবী বললেন, এ মানুষেরা, এ মুমিন মুসলমানেরা, তোমরা রাস্তায় বসে তোমরা ভিড় করবে না, রাস্তার ধারে কোনো সময় তোমরা বসবে না। কারণ ওই রাস্তা দিয়ে ছেলেরা যাতায়াত করবে, মেয়েরা যাতায়াত করবে, তোমার মায়ের জাতরা যাতায়াত করবে। তোমরা যদি রাস্তার ধারে বসে গল্প গুজব করো, ওই মেয়ে ছেলেদের উপরে নজর পড়বে এবং তুমি গুনাহগার হবে, পাপী হবে। অতএব তুমি খবরদার রাস্তার ধারে তুমি বসবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, মালানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের তো ক্লাব ঘর নাই, আমাদের বৈঠক নাই, আমাদের স্কুল ঘর নাই, আমরা রাস্তার ধারে বাধ্য হয়ে বসি। তবে আমরা ক্যারাম বোর্ড খেলার জন্য নয়, তাস খেলার জন্য নয়, লুডো খেলার জন্য নয়, ফ্রি ফায়ার খেলার জন্য নয়, পাবজি খেলার জন্য নয়, আমরা বসি নাতাহাদ্দাসু, আমরা হাদিসের আলোচনা করি, এক অপরকে জিজ্ঞেস করি, আরে ভাই আজ নবী কি হাদিস বলেছেন, আজ নবী কি দোয়াটা বলেছেন। আচ্ছা বলো তো, ওই যে নবী ওই দোয়াটা বলেছিলেন কি, আমার ভুলে গেলাম। যে দোয়াটা সকালে যদি 3 বার কেউ পড়ে, মাগরিবে যদি কেউ 3 বার পড়ে, তো তার জন্য জান্নাত একদম ওয়াজিব, ও জান্নাত যাবেই যাবে। 3 বার সকালে পড়লেন আর 3 বার আপনি মাগরিবের নামাজের পরে পড়লেন, তো তুমি একদম জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এই হুজুর আমরা এগুলোই খালি ধরাধরি করি, এগুলো জিজ্ঞেস করি, অর্থাৎ ইলমি আলোচনা, শিক্ষার আলোচনা, দ্বীন নিয়ে আলোচনা। এবার নবী বললেন, যদি বসতেই হয় তবে ও তো তরিকা হাক্কাহু, পথের যেটা দাবি, রাস্তার যেটা পাওনা, ওই পাওনাটা দিয়ে দিও। রাস্তার পাওনা কইছে মাহাক্কু তরিকা রাসূলুল্লাহ, হুজুর পথের দাবি কি? তো রাস্তার দাবি, কেউ যদি তোমাকে সালাম দেয়, সালামের উত্তরটা দিবে। এক, কেউ যদি তোমাকে রাস্তা জিজ্ঞেস করে, ভাই অমুক জায়গায় যাব, আমি তালগ্রাম যাব, কোনটা দিয়ে যাবো ভাই, সন্ধ্যা হয়ে গেছে, ওকে উল্টা রাস্তা দেখায় না, ওকে সিধা রাস্তাটা দেখেন, সরকার রাস্তাটা দেখেন, ওকে ফাঁদে ফেলার জন্য ভুল রাস্তা দেখাবেন না। আর তৃতীয় যেটা, ছোঁড়ার গাবতন করিও না, এক অপরকে গেল গেল না, অগুজুত তার চোখকে নিচে রাখো, দৃষ্টি নিচে রাখো। রাস্তা দিয়ে কে গেল, কে এলো, কে যাচ্ছে, তোমার কোনো সরকার কোনো সম্পর্ক নাই। এ হলো রাস্তার হক। এবার আপনারা বলুন, মনে কিছু নিবেন না, মসজিদের জালসা, মসজিদে মেয়ে ছেলেরা নির্বিঘ্নে আসতে পারে, এত বড় আলিশান জামে মসজিদ করেছেন,
আলেমুল মা বসে আছেন, মেয়েরা 5 ওয়াক্তের নামাজ এখনো মক্কা মদিনা হারমান শরীফে না হয়। মেয়েরা 5 ওয়াক্তের নামাজ এই মসজিদে এসে পুরুষ ইমামের পিছনে পুরুষ জামাতের নেতৃত্বে যদি ব্যবস্থাপনা দিতে পারি ওরা পড়তে পারে, আসতে পারে। হানফিরকে মতন নয় যে হানফিরা বলছে বুড়ি, যারা বুড়ি ওরা যেতে পারে তবুও দিনে, রাত্রে নয়, বুড়ি গালা। আরে ভাই, বুড়ি আর চুড়ির এটা তো কোনো ভেদাভেদ নাই নবীর হাদিসে। নবী পরিষ্কার বললেন, যখন তোমাদের মেয়েরা, তবে মেয়েদের উচিত হবে পুরুষের অনুমতি নিয়ে, যার বিয়ে হয়ে গেছে পুরুষের অনুমতি নিতে হবে, আমি মসজিদে যাব, নামাজ পড়বো। বিয়ে হয়নি বাবার কাছে অনুমতি নিবে, বাবা যদি না থাকে তো ভাইয়ের কাছে, দাদার কাছে অনুমতি নিবে, আমি মসজিদ যাব, নামাজ পড়বো। নবী আমার বললেন, এ পুরুষেরা, তোমাদের মেয়ে ছেলেরা, আল্লাহর বান্দিরা যদি মসজিদে নামাজ পড়তে আসতে চাই তো খবরদার লা তামনাউ, তোমরা বাধা দিবে না। কারণ ইসলাম সবার জন্য, যেমন পুরুষের জন্য তেমনি নারীর জন্য। কোরআন যেমন পুরুষের জন্য তেমনি নারীর জন্য। মসজিদ যেমন পুরুষের জন্য ওই নারীর জন্য। নবীর মজলিস, নবীর সভা, নবীর ক্লাস ছিল পুরুষের জন্য, নারীর জন্য। মসজিদে নববীতে গিয়ে ছেলেরা হাদিস পড়তো, হাদিস শিখতো, এবং মেয়েরা হাদিস শিখতো। উনি ইমাম যে খুতবা দেবে ও মহামূল্যবান খুতবা, শিক্ষামূলক খুতবা, ওটা ছেলেদের জন্য আর পুরো মেয়েদের জন্য। দাও, আসতে দাও। কিন্তু নবী বলে দিতেন, ও মেয়ে ছেলেরা, তোমরা যদি মসজিদে আসো নামাজ পড়ার জন্য তো তোমরা জাঁকজমকের পোশাক পরে, আকর্ষণীয় পোশাক পরে, রং বিরঙ্গের পোশাক পরে, আর খুশবু সেন্ট লাগিয়ে, এদিকে রং চং মেখে মেকআপ করে খবরদার তোমরা আসবে না। মুতাফাল্লিয়াত, ওরে তোমরা সিভিল ড্রেসে সাধারণ পোশাকে আসবে, সাদা সিধা পোশাক পরে আসবে, এবং পর্দার সহিত তোমরা আসবে, পর্দার সহিত। এবার বলুন তো আপনারা, এটা তো মসজিদ নয়। জালসাতে নিজের বাড়িতে যখন থাকছে পুরুষটার কত যে আরমান হচ্ছে যে আমি এতগুলো শাড়ি, সায়া, ব্লাউজ, কত দামি দামি কাপড় আমার স্ত্রীকে ব্যবস্থা করে দিচ্ছি, ও আমাকে পরে দেখাবে। কিন্তু বলুন, আমাদের সমাজের মধ্যে কয়টা স্ত্রী এই সব পোশাক পরে নিজের পুরুষকে দেখায়? পক্ষান্তরে যখন বিয়ে শাদীতে গেল বা এই জালসা শুনতে, দেখেন না ওদের পোশাকের বাহার। না, এই পোশাক পরে তোমরা মসজিদে আসবে না, যাতে পর পুরুষের নজর আকর্ষিত হয়। তুমি এসব পর্দার সহিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যুগে মেয়ে ছেলেরা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, নবীর নামাজ লম্বা নামাজ হতো, নামাজ পড়ে যখন মেয়ে ছেলেরা বাড়ি ফিরত তো রাস্তার এক ধার দিয়ে তারা গুটি গুটি পায়ে জড়সড় হয়ে তারা চলতো। এবার বলেন, এই জালসাতে এই দিককার মেয়ে ছেলেরা রাস্তার কোন ধার দিয়ে আসবে বলেন? আপনার রাস্তার কোন ধার দিয়ে আসবে? মেয়ে ছেলেরা কিন্তু মধ্য রাস্তা দিয়ে চলবে না, ওদের আদব। এখানে আলেম ওলামা আছেন, রাস্তার ধার দিয়ে তারা নিজেকে জড়সড় করে চলতো। অনেক সময় হাদিসের শব্দ আছে যে ওরা চাদর গায়ে দিয়ে, চাদর উড়ে, অনেক সময় টাটিতে কাঁটাতে তাদের চাদর এটকে যেত, এমনই ভাবে তারা চলতো। হাই আল্লাহ, বন্ধুরে আমার, জালসার নামে এ মেলার ব্যবস্থা কেন হলো?
আমরা এই ব্যবস্থাটাকে এর বিরুদ্ধে কেন সংগ্রাম করতে পারলাম না? যারা বলে দোকান না হলে নাকি জালসা হবে না, আল্লাহর কসমকে বলছি, উত্তর দিনাজপুরে জালসা চলন যতগুলো জালসা, একটা এমনকি চায়ের দোকান পর্যন্ত বসতে দেয় না। আল্লাহ রে আল্লাহ, ওখানে মানুষের সমাগম থামা যায় না। কারণ ওরে দোকান হলে মেলা বসলে মেলাতে বেশি লোক ঘোরাঘুরি করবে। যখন মেলা নাই, চল রে গিয়া ওই ইলমে কোরআন হাদিসের মজলিসে গিয়া বসে। বন্ধু আমার, ওরে যারা জালসা শুননেওয়ালা তারাও মেলাতে ঘোরাফেরা করছে, একটু সময় পেল তখন তারা এখানে আসছে। এই দিক দিয়ে একটু সচেতন হন। এবার নবী বলতেন যে তোমরা পর্দা করে আসবে, খুশবু লাগিয়ে আসবে না। আর যখন আমি সালাম ফিরে দিব, সালাম যখন ফিরে দিব, তখন সালাম ফিরার পরে কতগুলো জিকির আজকার তসবিহ তাহলিল আছে, ওই যাই নমাজে বসে বসে 2-4-5 মিনিট যদি বসে থাকতে পারেন, ভাই আমার, এটা হলো সুন্নাত। আর এই যে হানাফির মতন যেমন সালাম ফিরা হলো, চট করে মাথাতে একবার হাত দিল, একবার এখানে হাত দিল, আর দোয়া বা 2-3টা দোয়া হল না, হাত মুছে দিল, এটা হলো সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ। একটা সুন্নাত বিরোধী কাজ করতে গিয়ে নবীর সুন্নাতকে তারা ছেড়ে দিয়েছে। প্রথম যেমন সালাম ফিরলেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম। আর কতগুলো দোয়া আছে মসজিদ থেকে বের হওয়ার আগে, তার মধ্যে একটা দোয়ার কথা বলি। নবী আমার বললেন, এক সাজলি চকের মুমিন মুসলমানেরা, মসজিদ বানাচ্ছ বেশ ভালো কথা, ওরে আমার এ মসজিদে যদি ফজরের নামাজ পড়ে তুমি মসজিদে বের হওয়ার আগে আগে এই দোয়াটা যদি একবার তুমি পড়ে নাও, মুকিনান বিকালবিহি, তুমি অন্তর থেকে দোয়াটা পড়ে নাও, মন থেকে দোয়াটা পড়ো, অন্তরে আল্লাহকে জায়গা দিয়ে দোয়াটা পড়ে নাও, তারপর তুমি কাজে বেরিয়ে যাও। তুমি যে কোনো কাজে তোমার জীবন সঙ্গে বেরিয়ে গেলে, তোমার মালদা যাওয়ার প্রয়োজন, তোমার কাটিয়ার যাওয়ার প্রয়োজন, তুই বের হয়ে গেলে কি ভাগ্য, কি তোমার দুর্ভাগ্য। সেই দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা তুমি যে ওই বাড়ি থেকে বের হলে আর তোমার জিন্দা দেহটা বাড়ি ফিরে এলো না, ওরে বাড়ি ফিরে এলো তোমার মরা দেহ, এটা কি সম্ভব নয়? আল্লাহ আল্লাহ নবী আমার বলছেন, সকালবেলা ওই দোয়াটা পড়েছ আর তুমি বাইরে বেরিয়ে গিয়েছ, মাতা নাহারা হো, ওই দিনেই তোমার মরণটা হলো, তুমি দিনের বেলা মারা গেলে, কাবলা আইয়ুমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে, সূর্য ডোবার আগে আগে যদি তুমি মারা যাও, দাখালাল জান্নাত, ওরে তুমি সরাসরি জান্নাতি, তুমি সরাসরি জান্নাতে। জান্নাতে তোমাকে কোনো জিনিস বাধা দিতে পারে না। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? আবার এসারের নামাজ পড়ে বিছানায় শুইতে যাবার আগে আগে ওই দোয়াটা যদি একবার পড়ে নাও, আবার ওই অন্তর নিয়ে ওই মন থেকে দিল থেকে দোয়াটা পড়ে নাও, আল্লাহকে বিশ্বাস করে যে দোয়াটা পড়ে নাও, এবার বিছানায় শুয়ে গেলে ফাম্মাতা ফি লাইলাতি, ওই রাত্রেই সে বান্দার মরণটা হলো, ওই রাত্রেই লোকটা মারা গেল। কাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার আগে আগে, সকাল ফজর হওয়ার আগে আগে যদি মারা যায় তো দাখালাল জান্নাহ, সেই লোকটা নবী নিজে বলছেন, সেই লোকটা ওরে জান্নাতে প্রবেশ করলো। জান্নাতি সালাম ফিরার পরে তাসবিহ তাহলিল কি, এটা দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, আয়াতুল কুরসি। তবে আয়াতুল কুরসি পরে যে ফুং টুং দিই বুকে, এগুলো বাড়াবাড়ি। আয়াতুল কুরসি যদি এটা আপনার আমল থাকে, যতদিন আপনি বাঁচলেন, যতদিন আপনি নামাজ পড়তে পারলেন, প্রত্যেক নামাজে পরে যদি এই আয়াতুল কুরসিটা পড়েন, তো নবী বললেন ওকে জান্নাত যেতে আর কোনোই বাধা নাই, কোনোই বাধা নাই। শুধু একটাই বাধা, সেটা হলো মরণ। ও না মরছে না জান্নাত যেতে পারছে, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় পাওনা কি জানেন ভাইজান?
যাই নামাজে কিছুক্ষণ বসে যদি আল্লাহর জিকির আজকার করেন, আপনার কাজে একটু দেরি হচ্ছে, কাজের অসুবিধা হচ্ছে, জমিতে আপনার কাজ চলছে, আপনি যাবেন, কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? আরে তুই আমাকে সময় দে, তাফাররাক লিইবাদাতি, তুই যে আমাকে সময় দিয়েছিস, এই সময় দেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লা মালাতু সাদরাকা গিনান, তোর অভাব অনটন সব দূর করে দিয়ে, এটা আমি আল্লাহ আমার ঘোষণা, তোর বুককে আমি ভরে দিব, তোর মনকে আমি ঠান্ডা করে দিব, ও অশুদ্ধ ফাকরাকা, তোর অভাব অনটন আমি সব দূর করে দিব। আল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী কি হবে ভাই? দেনেওয়ালাকে জোরে বলেন, দেনেওয়ালা, জোরে বলেন, মুখের কাপড় দিয়েছেন, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ, সবকিছু আল্লাহ দেন। আর যদি আমাকে সময় না দিস, সব সময় কাজ কাজ, দুনিয়া দুনিয়া, জমি জায়গা, ওটা নিয়েই যদি ব্যস্ত থাকিস, যেমন সালাম ফিরা হলো, একদম চট করে হাঁটা দিলি, আমাকে তোরা সময় দিলি না, শোন, ওয়াইল্লা তাফআল, তুই এটা যদি না করিস তো তোর দুই হাতকে আমি ঝামেলা দিয়ে ভরে দিব। ওয়ালা অশুদ্ধ ফাকরাকা, কোনদিন তোর অভাব মিটবে না। ওই হাই হাই যতই তুই ইনকাম কর, মনের শান্তি তুই পাবি না, তোর হাই হাই দই দই কোনদিন তোর মিটবে না। মনের শান্তি হচ্ছে একমাত্র আল্লাহর জিকিরে। ভাই আমার, নবী আমার বললেন, কারণ যতক্ষণ আপনি যাই নামাজে বসে থাকবেন, ওই নামাজ যেখানে পড়েছেন ওখানে বসে বসে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর জিকির আজকার করছেন, তো আল্লাহু আকবার। বন্ধু আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কিন্তু নবী আমার বলছেন ওখানে আল্লাহর অগণন ফেরেশতা আপনাকে ঘিরে ধরেছে, এবং ওই নূরের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছেন, হে রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার প্রেমের পাগল, তোমার ভালোবাসার পাগল, তোমার মহব্বত আল্লাহ, ওর জমির কাজ কাম ছেড়ে দিয়ে দোকান খোলা আছে, আল্লাহ দোকানের কাজ বন্ধ করে তোমার স্মরণে বসে আছে, অতএব তার যে কামের ক্ষতি হচ্ছে, তার যে কাজের ক্ষতি হচ্ছে, আল্লাহ আমরা তোমার নূরের ফেরেশতা তোমার কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার বান্দাকে তুই ক্ষমা করে দাও, তোমার বান্দাকে তুই মাফ করে দাও, ওয়ারহামহু, হে রাব্বুল আলামিন, এবং তুমি তোমার বান্দার উপরে রহম করো, আল্লাহ তুমি দয়া করো, ওর কাজ কাম বাদ দিয়ে, জমি জায়গা বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে যখন তোমার ধ্যানে তোমার প্রেমে মগ্ন, আল্লাহ তুমি কি তার উপরে রহম করবে না? দেখেন তো, বসার এতটা সম্মান, তা সত্ত্বে নবী মেয়েদেরকে বলতেন, ও আমার মেয়ে ছেলেরা, যখন আমি সালাম ফিরে দেব, চট করে তোমরা উঠে যাবে, উঠে গিয়ে সুন্দরভাবে মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গিয়ে পর্দার সহিত রাস্তার এক ধার দিয়ে হেঁটে তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাবে। নবী পুরুষদের বলতেন, এ পুরুষেরা, তোমরা লা তাখরুজু, তোমরা অতক্ষণ বের হবে না, অতক্ষণ বের হবে না যতক্ষণ তোমাদের মেয়ে ছেলেরা, তোমাদের মায়েরা, তোমাদের বেটিরা, তোমাদের বোনেরা, তোমাদের বউরা, ওরা নিজ নিজ ঘরে গিয়ে না ঢুকে যায়। কেন নবী এটা কেন বললেন? এই জন্য বললেন যে রাস্তাতে ছেলে আর মেয়ের যেন গুডমুড না হয়, আল্লাহ রে আল্লাহ, ছেলে মেয়ে যেন মিক্সচার না হয়, এক অপর শরীরে যেন ধাক্কা না লাগে। বন্ধু আমার, ইবাদতের জায়গাতে এসে নবী এতটা খেয়াল রাখলেন। এবার বলুন তো দেখি, জালসাতে ইফতার করে বিরাট ধর্মীয় সভা, বিরাট ধর্মীয় সভা, এখানে আলোচনা হবে ধর্ম নিয়ে, এখানে আলোচনা হবে হাদিস নিয়ে, এখানে আলোচনা হবে কোরআন নিয়ে, এখানে আলোচনা হবে আখিরাত নিয়ে। পক্ষান্তরে বলুন তো দেখি, আমি এমনই একটা ব্যবস্থা রাখলাম যেখানে ছেলে আর মেয়ে, নর আর নারীর অবাধে চলাফেরা, এক অপরের শরীরের টাচ, বলো এটা জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম করলাম। শুধু এটাই নয়, এমন কতগুলো জাস আল্লাহ নিউজ সাজনি চক্কে যেন হেফাজত
শরীয়তে রাখেন। কারণ আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ছিলাম গাড়িতে, দেখলাম এত চালু রাস্তা, দুই দিকে এমনই দোকান যে গাড়ি পাস হয় না। আমি শফিক ভাইকে বললাম, এত বড় অন্যায় করেছেন কেন? কারণ এখন যে একটা অ্যাম্বুলেন্স যায়, এই অ্যাম্বুলেন্স একটা মুমূর্ষু রোগী, যে রোগীর জীবন মরণের খেলা, বলুন তো অ্যাম্বুলেন্স আটকিবে কি আটকিবে না? এই অ্যাম্বুলেন্স আটকার কে আপনার অনুমতি দিল? এই জন্য শরীয়তের ফয়সালা, তোমরা রাস্তাতে নামাজ পড়বে না, রাস্তাতে নামাজ পড়া হারাম। কেন তুমি যে নামাজ শুরু করে দাও, ওরে অনেক ট্রাফিক জ্যাম হয়ে যাবে, তোমার সামন দিয়ে কেউ যাবে না, তোমাকে কেউ টপকিবে না, তুমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো মানুষের তুমি ক্ষতি করতে পারো না। ওরে অ্যাম্বুলেন্স রুকবে, এতগুলো গাড়ি রুকবে, এই রাস্তাতে এত জ্যাম তুমি কেন করালে? বন্ধুরে আমার, অনেক অনেক জায়গা আছে জালসাতে গিয়ে রুটা কেঁপে যায়, ইমানটাও কেঁপে ওঠে। আল্লাহ এ কি জালসা! জাল্লারে হেন্ডোলা এসেছে, আর ছেলে মেয়ে যেগুলোতে জাম কুদাকুদি করে, এই যে খেলার জিনিসগুলো কেন? বন্ধু, এটা হলো ইবাদত, এটা হলো মসজিদের জায়গা, জালসা হলো ইবাদতের স্থান, ইবাদতের জায়গা। ইবাদতের জায়গাতে খেলাধুলার বস্তু কেমন করে থাকতে পারে? ওরে আপনি নামাজ পড়ছেন, এক জায়গায় আপনি বাড়িতে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, আপনি কিন্তু দেখেননি আপনার স্ত্রী করেছে কি একটা নতুন কাপড়, সুন্দর রং বেরঙের ছাপা কাপড়, ছবিওয়ালা কাপড়, ও মনে করেছে কি আমি এখানে লটকে দিই, যেমন অনেকে জানলাতে কাপড় লটকে রাখে। আল্লাহ আল্লাহ, সমাজের কত অসহায়, সেই শীতের দিনে কত কি বস্ত্রহীন, তার শরীরে বস্ত্র নাই, আর আমি লক্ষ লক্ষ টাকার আমি কাপড় দেওয়ালে পরিয়ে রেখেছি, আমি জানলাতে পরিয়ে রেখেছি। আপনার স্ত্রী করেছে কি ওই ছবিওয়ালা কাপড়টা, ও রং বেরঙের ছাপওয়ালা কাপড়টা সামনে রেখে দিয়েছে, আর নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখটা বারবার ওদিকে যাবে। চোখের কি ভুল যে যেটা আকর্ষণীয় জিনিস বারবার সেই দিকে যাবে? বাইরে আমি নবী নই, আর সাধারণ মানুষ, নবীর গো চোখ গিয়েছে, আমার আখিরি নবীর চোখ গিয়েছে, হযরতে আদমের চোখ গিয়েছে, সব নবী, এক একটা নবীর ঘটনা বলে সুন্দরের দিকে সব নবী আকর্ষিত, নবীদের চোখ গিয়েছে। আমার নবী বিদেশ থেকে এসেছেন, বিদেশ থেকে এসে হযরত আয়েশার ঘরে ঢুকেছেন, আর ঘরে ঢুকে যাই নামাজ বিছিয়ে তিনি নফল নামাজ শুরু করে দিয়েছেন। আর নামাজ যেমন শুরু করা, সামনের দিকে নবীর নজর পড়ে গিয়েছে। হযরত আয়েশা করেছেন কি নবীকে আনন্দ দেওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য একটা সুন্দর রং বাহারের কাপড়, রং চঙের কাপড়, ছবিওয়ালা কাপড়, সুন্দর এখানে কাপড় টাঙিয়ে রেখেছে। নবীর নামাজ তাড়াতাড়ি শেষ করে দিলেন। এত তাড়াতাড়ি নবী নামাজ পড়েন না, আর নামাজ পড়েই এইভাবে ধরলেন, ধরে নতুন কাপড় ফড়ফড় ফড়ফড় করে ছেড়ে দিলেন। হযরত আয়েশাকে ডাকছেন, আয়েশা। আয়েশা দৌড়ে গেলেন, আমি তি আন্নি কেরামাকে, তোকে এই চাদরটা এখানে টানতে কে বলেছে? এই মুহূর্তে চাদর তুই টেনে ফেল, হঠাৎ তুই চাদর কেন? কদ শাগালাতনি আনিফান আনিস সালাত। নামাজ হচ্ছে আল্লাহর ধ্যান, নামাজ হচ্ছে আল্লাহর প্রেম, নামাজ হচ্ছে আল্লাহর সম্পর্ক, নামাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আর তোর এই চাদরটা, এই চাদরের রং, এই চাদরের ছাপ আল্লাহ আর আমার মধ্যে একটা ব্যবধান হয়ে দাঁড়িয়েছে, পর্দা হয়ে দাঁড়িয়েছে, আমার প্রেম, আমার সম্পর্ককে কেটে দিয়েছে, আমাকে গাফেল করে দিয়েছে, তুই টান এখনই সরা। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইশতারাইতুহা, আমি খরিদ করেছিলাম এটা এই জন্য যে এর বালিশের কভার বানাবো, বালিশের কভার বানাবো, আপনি তাতে মাথা দিয়ে শুইবেন, বা এটাকে আমি বিচে একটা করবো, গদি করবো, আলাই, যেন আপনি ওখানে বসেন। আয়েশা, তুমি জানো না এই ছবিগুলা যে এঁকেছে, যারা এই ছবি এঁকেছে, ছবি আঁকনে ওয়ালার গিয়ে কত কঠোর শাস্তি হবে জানো? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, রে যারা শখ করে
খুব খায়েশ করে আরমান করে ছবি এঁকেছিস, এই ছবিকে তুই জীবন দে, এই ছবিটাকে তুই জিন্দা কর, এই মূর্তিকে তুই জিন্দা কর। ও না জীবন দিতে পারবে, না আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। ও জীবনে দিতে পারবে না। যেমন এক হাদিসে আছে, আল্লাহ ওকে বলবে এই দুটা জয় দিবে, এই দুই জয়ের মধ্যে তুই গিরা দে। আর একজন ফেরেশতা ওকে পিটতে থাকবে, পিটতে থাকবে, গিরা দে। আচ্ছা আপনারা বলেন তো, জয়ের মধ্যে গিরা দেওয়া যাবে জি ভাই? গিরা দেওয়া যাবে না। হাই হাই ভাই আমার শুনুন, আজ আমরা বিশেষ করে আমি ঘরের কথা বলি, পরের কথা বলবো না। এই আহলে হাদিসের উপর আফসোস হয়, এক জালসা আর এক বিয়ে শাদিতে এত বাড়াবাড়ি কেন? এত বাড়াবাড়ি কেন? আপনাদের দিকে ওই বিবাহের যে জাপত দেন, মানুষকে নিমন্ত্রণ করেন, আর মানুষকে খিলাবার জন্য যে স্টেজ সাজায়, যেমন ডেলিগেটেড স্টেজ হয়েছে, স্টেজ সাজায়, তো ওখানে ছেলেদের জন্য আলাদা স্টেজ, মেয়েদের জন্য আলাদা স্টেজ, না একই স্টেজই হয়? ঘরের কথা পরকে কইেন না, তো লক্ষ্য করে কইতে পারেন একই স্টেজ। আচ্ছা কোনোদিন নিজের বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে এক প্লেটে বসে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন হাতটা উঠান তো দেখি, ধন্যবাদ দেবেন, জান্নাত নেবেন। সারা জীবন তো স্ত্রীটার কাছে সেবা নিয়েছেন, সারা জীবন উজুর পানি নিয়েছেন, গোসলের পানি নিয়েছেন, আর সারা রাত ও কাম করেছে, দিনে আপনিও কাম করেছেন, তাই বলে সারা রাত নুনদা টিপা করে শরীর টিপিয়ে নিবেন কেন? আপনারই খালি শরীর আছে, ওর শরীর নাই। রমজান মাসে ও সেহরি রান্না করবে, ও রোজা রেখেছে, আপনিও রোজা রেখেছেন, আপনি ক্লান্ত, ও ক্লান্ত, আবার ইফতার সব রান্না ওর কাছে নেবেন, আবার ফের শরবত বানিয়ে নেবেন ওর কাছে, ফলগুলো কেটে নেবেন ওর কাছে। আপনি একটু হাত লাগালে হবে না? সারা বিশ্বের মানুষ একদিকে, সমস্ত নবীর পাল্লায় একদিকে, ওই নবীদের পাল্লায় সমস্ত ফেরেশতাকে উঠিয়ে দেন, সব ফেরেশতা একদিকে, আর আমার আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একদিকে রাখা হয়, আমার নবীর পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। সেই নবী হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন যে নবী যখন বাড়িতে থাকেন তো কেমন? তো হযরত আয়েশা বলছেন, কান রাসূলুল্লাহ কি মিহনাতে আহলিহি, নবী যখন বাড়িতে থাকেন তো বিবির সঙ্গে কাম করেন, স্ত্রীদের সঙ্গে কাম করেন। অবাক যাবেন, স্ত্রী আটা সানছে, নবী দৌড়ে গিয়ে পানি আনতেন। এমনকি আপনি বলবেন মাওলানা এগুলো কথা বললে আমাদের স্ত্রী আমাদের চেপে ধরবে। ওরে না না না, যদি এটা হয় তাহলে আমার নবীর কি সম্মান ঘটে গেছে। আমার নবী পানি এনে দিতেন, স্ত্রীদের গোসলে পানি এনে দিতেন, বন্ধ নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা যদি ছিঁড়ে যেত নিজে সেলাই করতেন। আর বিবিদের সঙ্গে আসরের নামাজ পড়ার পরে সব বিবিদের ঘরে যেতেন, ৯টা বিবি, ওকে গিয়ে সালাম দিতেন, ওর ভালো মন্দ জিজ্ঞেস করতেন, ওর ঘরে যেতেন। এই করে করে ইয়াদুরু আলা নিসাইহি, সমস্ত বিবির কাছে চক্কর দিতেন। আল্লাহ নবী বিবিদের সঙ্গে হাসি মজাক করতেন, ওরে হাসি ঠাট্টা করতেন। অনেক সময় আল্লাহ পাকের নবী কোন বিবির জানে মাথা দিয়ে তিনি ঘুমিয়েও যেতেন। বিশেষ করে হাজরাতে আয়েশা বলছেন, ওরে আমি ছিলাম সব থেকে ছোট্ট স্ত্রী, 6.5 বছরে আমার বিয়ে, 9 বছরে আমার বিদায়, আর 18 বছরে যখন আমার বয়স আল্লাহ নবী মারা গেলেন। অনেক সময় আমি নবীকে আদর করে সোহাগ করে আমি আমার জাঙে নবীকে আমি ঘুমিয়ে দিতাম, আর নবীর মাথাতে আমি বিলি দিতাম, ঘুম পাড়ানি বিলি দিতাম, যাতে নবী আরো অগর ঘুমে যেন ঘুমিয়ে যায়। আমি পরীক্ষা করতে চাইতাম যে নবী আমাদের প্রেমে পাগল হয়ে থাকে না আর কারি প্রেমের টানে, আর কারি প্রেমের ডাকে নবী সাড়া দেয়, এটাই আমরা পরীক্ষা করতাম। এরে মানে চোখের সাজলে চোখের মুমিন মুসলমানেরা, এরে যুবকেরা শোন,
তোদের নবীর তো এক বিন্দু বিসর্গ গুনাহ খাতা ছিল না রে। ওরে আমার জাঙে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে আছেন, নবীর নাক ডাকার শব্দ পাচ্ছি, অর্থাৎ নবী অঘোর ঘুমে ঘুমিয়ে আছেন। এমন সময় হাজরাতে বেলাল হয় জোহরের আজান, আসরের আজান, যে কোনো নামাজের যেমন আজান প্রথম আল্লাহু আকবার, আমরা বলি আজানটা হতেই দেখ, আজানটা হয়ে যাক, তারপরে উঠছি, তারপরে যাচ্ছি, গুল করতে করতে আধ ঘন্টা, পায়খানাতে যা 10 মিনিট, এখানে 10 মিনিট, তখন জামাত শেষ হয়ে গেল। বন্ধরে এটা নামাজ হলো না। যেমন আমার প্রিয়তম বলছিলে, ওতে জেনে শুনে নামাজের টাইমকে যদি বরবাদ করেন, শুনে রাখুন আল্লাহ আপনাকে বরবাদ করে। আজ তো মুসলমানের কপাল পড়েছে কেন? আমরা নামাজকে বেকার করে দিয়েছি, আমরা নামাজকে বরবাদ করে দিয়েছি। যেমনই বেলালের আজানের আওয়াজ, নবী এত ধড়ফড় করে উঠতেন, এমনই ভাবে নবী চমকে উঠতেন, যেন মনে হতো নবীকে যেন কোনো বিষাক্ত জিনিস দংশন করে নিয়েছে। আল্লাহ রে আল্লাহ, আজান শোনা মাত্র নবী কোল থেকে উঠে গিয়ে হন হন করে মসজিদের দিকে এমন ভাবে হাঁটা দিতেন, এমন ভাবে হাঁটা দিতেন, একবারও আমাদেরকে ফিরে চাইতেন না। আমরা মনে করতাম যে নবীর সঙ্গে যেন আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো চিনার জানার নাই। অনেক সময় আমরা পেছন থেকে নবীকে ডাক দিতাম, কিন্তু নবী আমাদেরকে ফিরে চাইতেন না। কেন? এখন বিশ্বপ্রেমিক আল্লাহ আমার মালিক আমাকে ডাক দিয়েছে, রে দুনিয়ার বিবিরা, এ আমার ছেলে মেয়েরা, ওরগে তোরগে প্রেম ক্ষণিকের, তোরগে ভালোবাসা ক্ষণিকের, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা এটা স্থায়ী ভালোবাসা। আমার আসল প্রেমিক আমাকে ডাক দিয়েছে, আমি নকল প্রেমিকদের ডাকে সাড়া দিয়ে আমি থাকতে পারি না। এটাই হলো নবীর নীতি। ভাই আমার, খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। হাজি ভাই, বিড়ি সিগারেট বলছিলেন ভাই, বিড়ি সিগারেট পান জর্দা এগুলোর, বা এখান থেকে কুমেদপুরের হাট কত দূর? আচ্ছা, কুমেদপুরের হাটে একটা মাল বিক্রি হয়, কি আগে আগে খুব হতো, ওই যে মাল খাইয়া বেসামাল হয়ে যেত মানুষ। এই মালটা সবারই দুর্গন্ধ সহা যায়, কিন্তু একটা জিনিসের দুর্গন্ধ, যখন কেউ মুখে রেখে দিয়ে কিছুক্ষণ পরে পর যেটা একদম নিজের জিনিস, কলজা কাটা জিনিস, নিজের স্ত্রীটাকে যে বলে, এই যে এটা আমার ঠোঁটটা সিংহা দেখো শুনবে, ওই খাইনি বলেন, খাইনি মুখে দিয়ে শালা ঘুমিয়ে গেল। আর ওই অবস্থায় যদি মরণ হয়, মানুষ যে আমলটা করে মরবে ওই আমলটা নিয়ে কবরে উঠবে। যারা খাইনি মুখে দিয়ে ঘুমান, খোদা না কাজটা ওই অবস্থায় যদি মরণ হয়, আর কবরে যখন মুনকির নাকির আসবে, উঠাবে থাকবে, একটু খাইনি সালা মুনকির নাকিরের কাছে খাইনি মারবে গুর্জ, এখানে তুই খাইনি দেখ তোর উপরে কি একটা বিড়ি, সালা ভাতিজা চাচার কাছে বিড়ি চাইছে, চাচা নিজের চাচা যে আলামি নবী বলছে, আরে চাচা যেখানে বলতো বাপ, চাচা হলো বাপ, চাচার কাছে কইছে চাচা খুব ঠান্ডা লেগেছে একটা বিড়ি দিত, বিড়ি টেনে আপনি ঘুমালেন, কবরে আপনি বিড়ি টেনেই আপনি উঠবেন। মানুষ নিজের শেষ আমলটা নিয়েই উঠবে। আমি ওখানে চলে এসেছি, আপনারা কোনখানে ছেড়েছি, দুটা জিনিসে ছেড়ে এসেছি, মনে করবেন, এক মরার একটা আলহামদুলিল্লাহ বলা এটা, আর শেষ আমল যে তোমরা যখন বিছানায় যাবে, যেটা করে নবী আমার বললেন, খাইনি নয়, বিড়ি নয়, সিগারেট নয়, পান নয়, জর্দা নয়, রে যখন তোর বিছানায় শুইতে যাবে তখন তুই ভালো করে মিসওয়াক করো,
উজু করো, উজু করে তুমি বিছানায় শুয়ে যাও। শুনুন, আজ আমি একটা আমলের কথা বলে যাচ্ছি রে বন্ধু। 7 রকমের মানুষ, 7 রকমের ভাগ্যবান মানুষ এমন আছে যে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তার মধ্যে এক প্রকার, আপনি মিসওয়াক করে উজু করে যদি আপনি ঘুমাতে যান আর ঘুমিয়ে যান ডান কঠে কেবলা দিয়ে মুখ করে, তো আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, এ আমার ফেরেশতারা, যাও বাসুদেবপুরের যুবকের বাড়ি চলে যাও, নিউ সাদরি চক্র মুখের বাড়ি চলে যাও। আমার ওই বান্দা, আমার ওই বান্দি আজ উজু করে ঘুমিয়েছে। তোমাদের ডিউটি, তোমাদের দায়িত্ব, একজন তোমরা ওর ডান দিকে গিয়ে বসো, বিছানাতে ডান দিকে বসো, একজন বাম দিকে বসো। ঘুমের অবস্থাতে মানুষ একবার ডান কটে ঘুরবে, একবার বাম কটে ঘুরবে, যাকে কট ঘুরা বলে, কারওয়াটলা বলে। এই কট ঘুরাটা এটা আল্লাহর তরফ থেকে হয়, এটা আল্লাহর নিয়ামত। কারণ মানুষ যদি কট না ঘুরতো তবে আপনার পিঠের শির দাঁড়া এমন সিধা হয়ে যেত যে আপনি লড়াচড়া কিচ্ছুই করতে পারেন না। আল্লাহর কোরআন সূরা কাহাফ আল্লাহ বলছেন, ওরে ওই 7 জন যুবক আমার প্রেমে পাগল হয়ে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে ওই যে গর্তে আশ্রয় নিয়েছিল, আর আমি 309 বছর ধরে আমি যে তারাকে এক নাগারে ঘুম পাড়ালাম, তো 309 বছর ধরে কি এক নাগারে ঘুম পেড়েছিল। আমি ফেরেশতাকে লাগিয়ে রেখেছিলাম যে দরকারে একবার অনকাল্লে বহুম জাতাল আমিন ওয়া জাতাস সেমাল, একবার ডান কটে ঘোরাবে, একবার বাম কটে ঘোরাবে, যাতে কোনো শরীরে তাদের ব্রেড সুল না হয়, ফোঁসা যেন না পড়ে যায়, হাড়ের জন্য না ক্ষতি হয়। এরই আমার ফেরেশতা ওর বিছানা 2 দিকে বসো, ডানে বসো, বামে বসো। আমার বান্দা, আমার বান্দি যখন ডান কটে ঘুরবে আর যেমনই ডান কটে ঘুরবে, তুমি ডান দিকের ফেরেশতা তুমি দোয়া করিও, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই তোমার ঘুমন্ত লোকটাকে, এই ঘুমন্ত বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং রহম করো। একবার সুবহানাল্লাহ বলেন না জি ভাই। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কট ঘুরছেন আর ফেরেশতা বলছে আল্লাহ একে মাফ কর, এর উপর দয়া কর। বাম কটে ঘুরলেন, বাম দিকের ফেরেশতা জানি না 100 বার না 50 বার কতবার কট ঘুরেছেন কেউ জানে না, এক জানে আল্লাহ, এক জানে ফেরেশতারা। কিন্তু ফেরেশতারা সকাল পর্যন্ত, ফজরের আজান হওয়া পর্যন্ত তারা দোয়া করতে থেকেছে। এবার যেমনই ফজরের আজান আপনি উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, একবার আমার সাথে দোয়াটা পড়ুন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে এবার চোখ কচলাচ্ছে নিজের ঘুমটা দূর করার জন্য। ওই 2 জন ফেরেশতা আপনার বিছানাতে নেমে গেলেন আর গেটের কাছে গিয়ে আপনার দিকে ফিরে তাকান, কেন সারা রাত আপনার সঙ্গে থেকেছে, একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এবার আল্লাহকে শেষবারের মতন ফরিয়াদ করেন, এ মাওলায়ে কারীম, আজ সারা রাত তোমার বান্দার জন্য আমরা 2 জন ফেরেশতা যে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও, আমাদের দোয়া তুমি কবুল করে নাও এবং তোমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আর ওযু করে যদি আপনি বিছানাতে ঘুমান আর ওই রাত্রে যদি আপনি মারা যান, আপনি পাক তাহারাতের হালাতে, পাক অবস্থায় আপনি মারা গেলেন। এই জন্য নবী বললেন যে উযু করে, ফাতেমাকে বলছেন, আলীকে বলছেন, ফাতেমা তুমি নাকি কাম করে ক্লান্ত হয়ে যাচ্ছ, কাম করতে পারছো না। হ্যাঁ, এটা হওয়ারই কথা, কারণ তুমি তো আলালের ঘরে দুলালি, আমার বাড়িতে তুমি কুটা ভেঙে দুখানে করনি। কারণ ফাতেমা মা মরা মেয়ে, আল্লাহর নবী মায়ের মতো, বাপের মতো, দাদার মতো স্নেহ মমতা দিয়ে ফাতেমাকে মানুষ করেছিলেন।
আর একদম সবচেয়ে গরিবের বাড়িতে গরিবের সঙ্গে বিয়ে দিলেন। কয়েকদিন কাজ করতে গিয়ে, বিশেষ করে জাঁতা টানতে গিয়ে, জাঁতা পিষতে গিয়ে ফাতেমার হাতের তাইলাতে বড় বড় ফোঁসা পড়ে গেল, আবলা হয়ে গেল। আর ফোঁসার জ্বলনে সারা শরীরে প্রচন্ড জ্বর। হাজরাতে আলী ফাতেমার শরীরে হাত বোলাচ্ছে আর বলছেন, ফাতেমা আমি গরিব, কাজের মেয়ে, কাজের মানুষ রাখতে পারি না। তুমি যদি একবার তোমার আব্বার কাছে যেতে, শুনেছি নাকি তোমার আব্বার কাছে অনেক বান্দি দাসী এসেছে, কাজের মেয়ে এসেছে। ফাতেমা রে, তুমি যদি তোমার আব্বাকে বলে এক একটা কাজের মেয়ের ব্যবস্থা করতে পারতে, তবে কত না ভালো হতো। শুধু আলী এই কথাটা বলেছেন। হাদিস বুখারী শরীফ। হাজরাতে ফাতেমা আয়েশা বলছেন যে হাজরাতে ফাতেমা একদিন কাঁদতে কাঁদতে আমার বাড়ি চলে এসেছেন। ফাতেমার বাড়িটা এবার কদ্দূর যখন বিয়ে হয়, ফাতেমার বাড়ি দুটা। প্রথম যখন বিয়ে হয়, যারা গেছেন, এদিকটা কোন সাইড আপনাদের? এটা পশ্চিম, দক্ষিণ কোন দিক? এটা পশ্চিম। হাজরাতে আয়েশার ঘর একদম পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব দক্ষিণ কোণে আয়েশার ঘর। আর আয়েশার ঘর লাগোয়া হয়েছে দ্বিতীয় বিবি সওদার ঘর, আর সওদার ঘরের পরে হচ্ছে হাজরাতে ফাতেমার ঘর। কিন্তু এখান থেকে আসেনি। ফাতেমা যেটা নবী নিজে বাড়ি করে দিয়েছিলেন, মসজিদ থেকে মোটামুটি 200 থেকে 250 মিটার দূরে হবে। ফাতেমা চলে এসেছেন, হাজরাতে আয়েশা বসে আছেন। হাজরাতে আয়েশা ফাতেমাকে দেখে চট করে উঠে দাঁড়ালেন। মা এবং বেটি, মায়ের বয়স কম, মা হলো ছোট, বেটি হলো বড়, কিন্তু সম্মানের দিক দিয়ে হাজরাত আয়েশা যেহেতু মা, বেটি তুই এলি, বেটিকে যে জড়িয়ে ধরেছে, কিন্তু ফাতেমা কাঁদছে। বেটিরে কি হয়েছে বল? আম্মা জান, আব্বা কই? তোমার আব্বা তো বাইরে গেছে, বেটি আমাকে বল কি হয়েছে। হাজরাতে ফাতেমা শুধু হাত দুখন দেখালেন। আল্লাহ রে আল্লাহ, হাতের সম্পূর্ণ তাইলার চামড়া যেন উড়ে গেছে, এত বড় বড় ফোঁসা ফোঁসানের চামড়া উঠে গেছে, আর জ্বালা সইতে পারে না। আম্মা জান, আমি কাজ করতে পারি না, আমি জাতা টানতে পারি না, আমি ঘোড়া উটের জন্য ঘাস কাটতে পারি না। আমি এসেছিলাম আব্বার কাছে একটা কাজের মেয়ে আমি চাইতে। বেটি রে, তোর আব্বা তো বাইরে গেছে, যা বেটি বাড়ি ফিরে যা। তোমার আব্বা আসতে গেলে আমি এই কথাটা বলবো, আমি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিব। হাজরাতে ফাতেমা বেরিয়ে গেলেন। ফাঁকা রাজাত এই গেট দিয়ে বের হয়েছেন। ও দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া, আর এই গেট দিয়ে আল্লাহ নবী ঘরে চলে এসেছেন। আর যেমন আসা, আমাকে গমগিন দেখলেন, আমাকে চিন্তিত দেখলেন। আমি ফাতেমার ব্যাপারটা নিয়ে চিন্তিত। নবী বললেন, মা বালকে আয়েশা তোমার কি হয়েছে? আমি সম্পূর্ণ ফাতেমার দুঃখের কাহিনীটা খুলে বললাম। যখনই বললাম, নবী শুনলেন। নবীর চোখ ধরে যা কেমন যেন হয়ে উঠলো, নবী বসে গেলেন। দিন কাটলো, মগরিব কেটে গেল, এশারের নামাজ পড়লেন। সে সময়টা ছিল অতি ঠান্ডার সময়, জাড়ের সময়, প্রচন্ড শীত। নবীর নিয়ম ছিল এশারের নামাজ পড়ার পরে আবু বকরের বাড়ি যেতেন, আবু বকরের সঙ্গে কিছু গল্প গুজব করতেন, ওখানে খাওয়া দাওয়া করতেন, তারপরে নিজের বাড়ি আসতেন। আজ নবী যাই নামাজ ছেড়ে মেহরাব ছেড়ে উঠলেন না, এই একে একে সমস্ত সাহাবী বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী বসে রইলেন। যখন সমস্ত সাহাবী কেউ যখন মসজিদে নাই, হাজরাতে আলী নিজে বলছেন, আমি এবং ফাতেমা একখানা ছিঁড়া কম্বল গায়ে দিয়ে আমরা ওয়াখাজনা মাজাজিনা, আমরা বিছানায় শুয়ে পড়েছি। এমন সময় নবী গুটি 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 পায়ে গেলেন, গেটে একটা টোকা দিলেন, টোকা দিয়ে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গেলেন। কারণ বাপের এমন একটা পাওয়ার, বাপের এমন একটা শক্তি আছে রে, বেটা বহুর ঘরে বিনা অনুমতিতে বাপ যেতে পারে। ওরে শ্বশুরের এমন একটা পাওয়ার আছে, বেটি জামাইয়ের ঘরে বিনা অনুমতিতে যেতে পারে। আল্লাহ আল্লাহ, বাপের এতটা পাওয়ার আছে। এ ছেলেরা তোরা শোন, তুই যদি জুদাও থাকিস,
করছিস আর তুই অতি টাকা ইনকাম করছিস, তোর বাপ বেকার, তোর বাপ টাকা পয়সা ইনকাম করতে পারে না, তোর বাবা তোর বাড়িতে ঢুকে তোর পকেটে হাত দিয়ে বিনা অনুমতিতে যদি টাকা পয়সা নিয়ে নাই, ওখানে চুরি হবে না। বেটারে তুই বাপের পকেটে হাত ভরতে পারিস না, কিন্তু বাপ বেটার পকেটে হাত ভরতে পারে, বাপ বেটার বাড়িতে গিয়ে জোর করে খেয়ে নিতে পারে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করে দেন, আমার বাবা আমার অনুমতি না নিয়ে আমার বিনা অনুমতিতে আমার বাড়ি আসে, আমার খানা খেয়ে লাই, আমার পকেটে টাকা নিয়ে চলে যায়। হুজুর আপনি এটা বিচার করে দেন, আমার বাবা বিনা অনুমতিতে আমার বিনা আদেশে আমার বাড়িতে খাবে কেন, আমার টাকা নিবে কেন? আমাদের মোড়লের কথাটা তো ঠিক না। শুনে রাখুন, মোড়লি করবেন কিন্তু হাদিস কোরআনের আলোতে। বিশেষ করে একটা রাগ বুঝলেন না, এই যে ছেলে মেয়ের বিচার হচ্ছে আজকাল, ছেলে মেয়ের বিচার ওই অপকর্মের, জানি না মোড়লের স্থান যে কি হবে। লাখ লাখ, আমাদের জালালপুরে 3 লাখ টাকা, 3 লাখের কম নয় জরিমানা। সব জরিমানা কার উপরে? ছেলেটার। মেয়েটা একদম দুধে ধোয়া, মেয়ের কোনো বিচার নাই, মেয়ের কোনো বিচার নাই। শুনুন, জেনা ব্যভিচারের বিচার মালি জরিমানা, আর্থিক জরিমানা তো লওয়া যাবে না মেনে কিছু করার জন্য। আর জরিমানা যদি করেন তো 2 জনের সমান জরিমানা, কারণ আল্লাহ এখানে কোরআন নাই, আল্লাহর কোরআনে যতগুলো আইন কানুন আছে আগে পুরুষের বর্ণনা, তারপর মেয়েদের বর্ণনা। কিন্তু জেনা ব্যভিচার পাপাচার, ও মেয়ে ছেলেরা তোমরা শোনো, যেখানে জেনার কথা, এই ব্যভিচারের কথা, সেখানে আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে, আর জানিয়াত ব্যভিচারিণী। কারণ জানেন এই অপকর্মটা, এই পাপ কাজটা বেশিরভাগ দায়ী হলো মেয়ে ছেলেরা, মেয়ে ছেলেরা বেশি দায়ী। কেন ওখানে পুরুষ আছে, ওই বাজারে পুরুষ ঘোরাঘুরি করছে, ওখানে কেন যাবে? ও কেন যাবে ওখানে? কেন ঘুরতে যাবে? তোর বিয়ে শাদী হয়নি, তুই এত মেকআপ করে কেন তুই ঘোরাফেরা করবি? ওই যে আমাকে আগে আগে মুলবিরা বলে, হাদিসটা সহি, যে কোনো মেয়ে ছেলে যদি আতর মেখে, কোনো মেয়ে ছেলে সেন্টের তেল মেখে যদি ঘুরে বা বাইরে বের হয়, তো ভাইয়া জানিয়া 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 ওই মেয়েটা হলো ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। কেন? আর এখানটা ফতোয়া দিয়ে দেয় অনেকেই যে মেয়ে ছেলে খুশবু লাগাতে পারে না, আতর মাখতে পারে না। কিন্তু না ভাই, এটা হুকুম নয়। এটা হলো যারকে বিয়ে শাদী হয়নি, বা পুরুষ নাই, পুরুষ মারা গেছে, বা পুরুষ বিদেশে আছে, এই 3 অবস্থাতে কোন মেয়ে আতর সেন্ট মাখবে না, সেন্টের তেল মাখবে না, মেকআপ করবে না। পক্ষান্তরে যখন স্বামী তার বাড়িতে থাকবে তখন সে আতর মাখুক, সেন্ট মাখুক, মেকআপ করুক, সব করুক, এতে কোনো বাধা নেই। পুরুষকে খুশি করার জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য সবই করতে পারে। আল্লাহু আকবার। নবী বললেন ওই ছেলেটাকে, আন্তা ওয়া মালুকাল আবিকা, এরে হতভাগা ছেলে, তুই বাপের বিরুদ্ধে বিচার নিয়ে এনেছিস যে আমার বাপের বিচার করে দে। বাবা কেন আমার অনুমতি নাই না, আর কেন বিনা হুকুমে আমার বাপ বাড়ি ঢুকে যাচ্ছে, আমার খানা খেয়ে নিচ্ছে, আমার টাকা নিয়ে নিচ্ছে। শোন, তুই যেমন তোর বাপের, তোর যেই দিন তুই জন্ম নিয়েছিলি, ইচ্ছা করলে আরব জাহিলিয়াতের মতন তোর বাবা যদি তোর টুটে চিপে দিত, আরব জাহিলিয়াত লোকেরা যেমন ছেলে হত্যা করত, ওরে তোর বাবা তোকে জীবন অধিকার দিয়েছে, তুই যেমন তোর বাবার সম্পত্তি, তোর বাবার সম্পদ, ওয়া মালুকা আনতা ওয়া মালুকা, তোর টাকা পয়সা, তোর ধন দৌলত, তোর ইনকাম লে আবিকা, সবই তোর বাবার। অতএব তোর বাবা তোর
না, অনুমতি নিতে পারে, খেতে পারে, এর কোনো বিচার, এর কোনো বাধা নাই। আল্লাহ নবী ঢুকে গেলেন, আর যেমন ঢুকে যাওয়া হযরত আলী বলছেন আমরা শরমে পড়ে গেছি। ফাতেমা ধড়ফড় করে উঠতে গেছেন, আল্লাহ নবী বলছে আলা মাকানে কুমা, এ আলী এ ফাতেমা, অন্ধকার ঘর, তোমরা যে অবস্থায় আছো, যেমন ভাবে শুয়ে আছো ওইভাবে শুয়ে থাকো, তোমরা উঠে বসিও না, উঠে বসিও না। ওরে ঠান্ডা, কাপড় চোপড় নাই, তোমাদের শীত বস্ত্র নাই, ওইভাবে বাঁচা তোমরা শুয়ে থাকো। আমরা তো শরমে চিত হয়ে চোখ বন্ধ করে পড়ে রইলাম। আলফা জালাসা বাইনানা, আল্লাহ নবী আমাদের দুইজনের মধ্যখানে, আর ফাতেমা একদিকে, আলী একদিকে, নবী মধ্যখানে বসে গেলেন। এমন ভাবে বসলেন যে নবীর এক হাঁটু হযরতে আলীর বুকের উপরে, আর এক হাঁটু ফাতেমার পেটের উপরে। নবী চুপচাপ বসে আছেন কিছুক্ষণ। হযরত আলী বলছেন আল্লাহ নবীর পাটা শীতের কারণে এত ঠান্ডা হয়ে গিয়েছে যে আমার বুকটা যেন শীতল হয়ে গেল, আমার বুকটা যেন বরফ হয়ে গেল। এটা 22, যখন আলীর বয়স 22 তখন এই ঘটনা ঘটছে। আর আলী এই ঘটনা বর্ণনা করছেন কুফা শহরে, যখন তার বয়স 65। হযরত আলী বলছে রে কুফার লোকেরা, সেই দিন আমার পিয়ারা নবী আমার বুকে পা রেখেছিল রে, আজও যখন ওখানে হাত রাখি তো আমার নবীর মুহাব্বতের পা, আমার নবীর মুহাব্বতের কদম, আর আমার নবীর পায়ের শীতলতা, ওই ঠান্ডাটা আজও যেন বুকে আমি অনুভব করি। সুবহানাল্লাহ। এবার নবী মুখ খুললেন, আলী, জি হুজুর। ফাতেমা, জি আব্বা। তোমরা আমার কাছে কাজের মেয়ে চাইতে পাঠিয়েছিলে। আল্লাহ, কি হলো আল্লাহ। একবার সবাই ইন্না